এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সরাইঘাট এক্সপ্রেসের 2 এর জার্নি হাওড়া থেকে এনজেপি অবধি। তো যে ব্রেডটা মনে হচ্ছে একদিনের পুরনো, ভিতরে আছে আপনার চিকেন। এই চিকেন বার্গারটা ভালোই টেস্ট। বেসিন দেখুন পুরো ক্লিন আছে, আর সাবান তাছাড়া ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন বলতে ভালোই আছে। তো এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যদি বলা যায়, খুবই পরিষ্কার ট্রেনের ভিতরে কোচ, কারণ এখানে মাঝে মধ্যেই স্টাফরা আসছে আর পুরো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। তো ট্রেন আমাদের পৌঁছেছে এখন রামপুরহাট স্টেশন। যদিও ট্রেন 1 ঘন্টা লেটে পৌঁছেছে, বাট জার্নি প্রচণ্ড কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা হয়নি। ট্রেনের ভিতর পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, কোচও পরিষ্কার ছিল। তো এটা হচ্ছে ভিস্টাডোমের কোচ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেসের। গুড ইভিনিং। তো এখন টাইম হচ্ছে 4টা, আমি আছি হাওড়া স্টেশনে। আর আজকে এই ভিডিওতে ট্রেন জার্নি করব সরাইঘাট এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 1 2 3 4 5 হাওড়া থেকে এনজেপি অবধি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সরাইঘাট এক্সপ্রেসের 2 এর জার্নি হাওড়া থেকে এনজেপি অবধি। তো এখন আমি বোর্ড করে নিয়েছি ট্রেনের ভিতরে, নিজের সিটে বসে গেছি। আর এই ট্রেনের হাওড়া থেকে এখনও ছাড়েনি, ছাড়ার টাইম হচ্ছে 4টার সময়। আগে খেয়েইনি কিছু, প্রচণ্ড খিদা পেয়েছে। তো হাওড়া স্টেশন থেকে এখন ডিপার্চার নিচ্ছে, মোটামুটি 10 মিনিটের মতো লেটে ডিপার্চার নিচ্ছে, যার ট্রেনের নাম্বার হচ্ছে 1 2 3 4 5। আর এটা হচ্ছে আপনার 9 নম্বর প্ল্যাটফর্ম, এখানেও প্রচুর খাওয়ার জিনিস আছে। তো আমি সিটে বসে পড়েছি, আর হাওড়া স্টেশন থেকে নিয়েছিলাম এই স্যান্ডউইচ। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, প্রাইস হচ্ছে 50 রুপিস। তো প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরে তো ভাত কিছুই খাইনি। প্রথমে এটা খাই, তার সাথে বার্গারও নিয়েছি, এটাও চিকেন বার্গার, এটাও খাই, আগে পেটটা ভরি। তো হাওড়া স্টেশনের স্যান্ডউইচ আর বার্গার প্রচণ্ড টেস্টি হয়। তো আজকে খেয়ে দেখি যে এটার টেস্ট কেমন। টেস্ট ঠিকঠাকই আছে। তো যে ব্রেডটা মনে হচ্ছে একদিনের পুরনো, একদম ফ্রেশ না, আজকের মনে হচ্ছে না। তো এখন এই চিকেন বার্গারটাকে টেস্ট করে দেখি। ভিতরে আছে আপনার চিকেন। তো এই চিকেন বার্গারটা ভালোই টেস্টি আর ফ্রেশ মনে হচ্ছে। তো এই চিকেন বার্গারটা ভালোই টেস্টি, সাথে নিয়েছি মজা, কারণ গলা শুকায় যায় বার্গার খেতে খেতে, তাই একটু লিকুইড টাইপের দরকার। তো বাইরে এখন সানসেট হচ্ছে। ট্রেন নাম্বার 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের যে কোচ, সেটা হচ্ছে ফুললি এই ট্রেন এলএইচবি কোচ। আর এটা হচ্ছে 2 এর কোচ। তো 2 এর কোচে
যেরকম আপার লোয়ার থাকে সেরকমই আছে। 4টে সিট আছে এখানে, লোয়ার আপার, আর ওই সাইডের জানলার ওই সাইডে দেখুন 2টো সিট আছে, সাইড লোয়ার সাইড আপার। আর মাঝখানে এখানে আছে এসি ভেন্ট, এখানে একটা আছে, ওইদিকে একটা আছে। আর চার্জিং পোর্ট আপনার আছে ওইখানে, এখানে 2টো, আর এই সাইডে আছে লোয়ার আপারের জন্য, আর এই সাইডে আছেও লোয়ার আর আপারের জন্য। আর এখানে আছে আপনার রিডিং লাইট কাজ করে। আর এখানে এসি আর মোবাইল চার্জিংয়ের হেল্পলাইন নাম্বারও আছে। আর এখানে আছে একটা টেবিলের ঠিক নিচে আছে বোতল হোল্ডার। আর যে বেডশিট দিয়েছে সেটাও ঠিকঠাকই আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো এটা হচ্ছে বেডশিট, এটা বালিশ আর 2টো বেডশিট, আর তার সাথে দিয়েছে এটা আপনার টাওয়াল। তো এইরকমই 2 এর যেরকম ইন্টেরিয়ার হয় সেরকমই। আর এটা এলএইচবি কোচ, তো গ্যাপ বেশ ভালোই আছে, সিটটা বেশ আপনার বড়ই আছে, শুতে কোনো অসুবিধা হবে না। তো শুধু ব্যাগগুলোকে নিচে রাখতে হবে, তাহলেই কোনো শুতে অসুবিধা হবে না। তো এরপরে এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান স্টেশন। আর আমি এখন আছি ওয়াশরুমের কাছে। তো ওয়াশরুমের বাইরে এখানে আয়না আছে, এখানে বেসিন আছে। তো এবার চাই ওয়াশরুমের ভিতরে। তো এখন আমি আছি 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের 2 এর ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের কন্ডিশন আপনাদেরকে বলি। তো ওয়াশরুমে ঢুকতেই এখানে দেখতে পাবেন মিরর, আর এটা হচ্ছে বেসিন দেখুন পুরো ক্লিন আছে। আর সাবান তো আছে দেখুন ভিতরে, বাট এটা মানে ঢাকনিটা নাই। আর জল আছে। আর এটা হচ্ছে হাই কোমরটা একটু অপরিষ্কার আছে। আর এখানে হচ্ছে ফ্লাশ বাটন, টিস্যুও দেওয়া আছে। এখানেও টয়লেট সিটও আছে দেওয়া, আই থিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। আর এখানে এক্সস্টার সেরকম কিছু নাই, ফ্যান নাই। বাট ভিতরে কিন্তু কোনো স্মেল নেই, মানে নোংরা স্মেল নাই, বরঞ্চ ভালো একটা ফ্রেগনেন্স আছে ভিতরে। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন যদি বলি, কন্ডিশন কিন্তু বেশ ভালোই, শুধু ফ্লোরের মধ্যে আপনার একটু কাদা এখানে আছে। তাছাড়া ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন কিন্তু ঠিকঠাকই আছে, মানে ঠিকঠাক বলতে ভালোই আছে। তো ট্রেন একটু পরেই বর্ধমান জংশনে পৌঁছে যাবে। পৌঁছানোর টাইমটা ছিল 5টার সময়, আর ট্রেন একটু লেটে ছেড়েছে, তাই একটু লেট আছে। তো ট্রেন আমাদের বর্ধমান জংশন ক্রস করলো এখনই। তো মোটামুটি 1 ঘন্টা লেট ট্রেন চলছে। তো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মাঝখানে এই ট্রেনের 6টা হল্ট আছে। প্রথমে হচ্ছে বর্ধমান স্টেশন, তারপর হচ্ছে বোলপুর, তারপর হচ্ছে রামপুরহাট, তারপর নিউ ফারাক্কা, তারপর মালদা টাউন, তারপর কিষানগঞ্জ, তারপরেই হচ্ছে এনজিপি। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। দীঘা থেকে ডাইরেক্ট জার্নি করছি, আর একদম রাতে উঠতে হবে, মানে 1টার সময় এনজিপিতে পৌঁছানোর টাইম, তো ঘুমও হবে না, তাই একটু রেস্ট নিয়ে নিই। এখন আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনে ট্রেন, আর এখানে পৌঁছানোর টাইম ছিল 6টা, এখন বাজে 7:45, মোটামুটি 45 মিনিট লেট ট্রেন। আমি তো তুলেই বসি, প্রথমে ঢুকেই পেতে শুয়ে পড়েছি। তো এই সরাইঘাট এক্সপ্রেসের কোচ কম্বিনেশনের যদি কথা বলি, তাহলে হচ্ছে এটাতে আছে 9টা স্লিপার ক্লাস, 5টা থার্ড এসি ক্লাস, একটা সেকেন্ড এসি ক্লাস, একটা সেকেন্ড এসি কাপ ফার্স্ট এসি ক্লাস, আর একটা প্যানিট্রি কার। আর ট্রেনটা পুরো এলএইচবি কোচের ট্রেন। তো ট্রেন থেকে নিয়ে নিলাম এই মিক্সার, ভুজিয়ার মতো চানাচুর, বাদাম, আরও কিছু আছে, পেঁয়াজ দিয়ে
সেন্ট বেশ ভালোই আসছে। আর এটা নিয়েছে 20 টাকা। এই যে মিক্সচারের টেস্টটা কিন্তু খুবই ভালো। এটা সবথেকে ভালো লাগবে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে, মুড়ি দিয়ে সেই লাগবে খেতে। তো এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যদি বলা যায়, খুবই পরিষ্কার ট্রেনের ভিতরে কোচ, কারণ এখানে মাঝে মধ্যেই স্টাফরা আসছে আর পুরো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে এসেছিল, পুরো স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা একদম মেনটেন করে রেখেছে, খুব সুন্দর। তো ট্রেন আমাদের পৌঁছেছে এখন রামপুরহাট স্টেশন। এখানে বেশ ভালোই ঠান্ডা। এখানে পৌঁছানোর টাইম ছিল 7টার সময়, মোটামুটি 48 মিনিট লেটে পৌঁছেছে। তো আমাদের ট্রেন এখন রামপুরহাট থেকে বেরোচ্ছে। তো ট্রেন আমাদের এখন পৌঁছেছে নিউ ফারাক্কাতে, আর এখানে 20 থেকে 25 মিনিটের মতো লেট। 8:40 ঢোকার টাইম, এখন বাজে 9:05। তো ট্রেন এবার মালদা স্টেশনে ঢুকছে। মোটামুটি 10টা বাজে, টাইম ছিল 9:30, এখন বাজে 10টা, ওই আধা ঘন্টার মতো লেট। এটা হচ্ছে মালদা স্টেশন। তো মালদা স্টেশনে অতটা ঠান্ডা লাগছে না, মোটামুটি ঠান্ডা আছে। এবার দেখার বিষয় হচ্ছে শিলিগুড়িতে কতটা ঠান্ডা হয়, মালদাতে অতটা ঠান্ডা লাগছে না। যখন আমি গাজল থেকে দীঘাতে গিয়েছিলাম, মানে গাজল তো মালদার কাছেই, তখন ছিল প্রচণ্ড ঠান্ডা সেই দিন। তো মালদা স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিল। তো এবার সোজা এনজেপি স্টেশনে দেখা হচ্ছে। তো এখন বাজে রাত্রি 10টা ক্রস হয়ে গেছে, মালদা স্টেশনও ক্রস হয়ে গেছে। মালদার পরে এরপরে কিষানগঞ্জের পরেই নিউ জলপাইগুড়ি। তো এখন লাইট ফাইট সব কিছু অফ করে দিয়েছে, সবাই ঘুমোচ্ছে, তো আমি ঘুমোই। 1টার সময় পৌঁছাবো এনজেপিতে। তো সোজা দেখা হচ্ছে এনজেপি স্টেশনে। তো এখন বাজে 1:30ও পার হয়ে গেছে, 1:40, মানে 12টার পরে ভোর 1:40, আর আমরা এখন এনজেপিতে ঢুকছি। তো ফাইনালি গভীর রাতে 2টোর সময় 1 ঘন্টা লেটে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। তো যদিও ট্রেন 1 ঘন্টা লেটে পৌঁছেছে, বাট জার্নি প্রচণ্ড কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা হয়নি। ট্রেনের ভিতর পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, কোচও পরিষ্কার ছিল, আর টুয়ের সিটগুলো খুব সুন্দর ছিল। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা দাবিয়ে রাখবেন, যাতে যখনই একটা ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যাতে পৌঁছে যায়। তো শিলিগুড়িতে আজকে প্রচণ্ড ঠান্ডা এখানে। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।